আরে যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ। আমার আপনার নবী, মায়ার নবী গো, একবার মদিনায় আমার নবীজির 3 দিন পর্যন্ত খবর নাই। মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি নবী নবী করে কান্দে, কিন্তু নবীর মদিনার অলিতে গলিতে আমার নবীর খবর নাই। হযরত আবু বকর কান্দে, হযরত ওমর কান্দে রে, হযরত আলী কান্দে, কিন্তু মদিনার কোথাও আমার নবীজির খবর নাই। মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি মায়ের নবীকে না দেখিয়া দুধ পর্যন্ত খাওয়া বন্ধ করে দিয়েছে রে। যুবক ভাইরা, এ মুরব্বি কিরাম বাবাজিরা রে, গভীর মনোযোগ। আমার আপনার নবী, মায়ার নবী গো, মদিনার বুকে 3 দিন পর্যন্ত নবীজির খবর নাই। আল্লাহর নবীর সাহাবী এবার হযরত ওমর নাঙ্গা তরবারি বার করিয়া বলে, এ মদিনার মুনাফিকেরা, এ মদিনার কাফেরেরা, তোরা শুনা রে, আজ 3 দিন পর্যন্ত আমার নবীজির খবর নাই, খবর নাই। আমার নবীজিকে মদিনার কোথায় পাওয়া যায় না রে। মদিনার মুনাফিকেরা, কিছু সময়ের ভিতরে যদি আমার নবীর খবর তোমরা না দিতে পারো রে, আমি ওমর ঘোষণা করে দিলাম, আমি ওমরের তরবারি থেকে মদিনার একটা মুনাফিক তোরা বাঁচতে পারবি না। আল্লাহু আকবার বলেন। যুবক ভাইরা রে, মুরব্বি কিরাম বাবাজিরা, গভীর মনোযোগ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, আবু বকর ডাক দিয়ে বলল, ওমর মাথা গরম করিস না। উসমান ডাক দিয়ে বলল, ওমর মাথা গরম করিস না, চল আমরা সবাই মিলে দয়ার নবী, মায়ার নবীকে তালাশ করার জন্য বাইর হয়ে যায়। আমার মুসলমান ভাইরা রে, যুবক ভাইরা, এ মুরব্বি কিরাম বাবাজিরা রে, গভীর মনোযোগ। বিশ্বনবীর সাহাবী হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী আমার নবীজির তালাশে বাইর হয়ে গেলেন। এবং দৌড়া কিছু দূর যাওয়ার পরে নবীর সাহাবীরা লক্ষ্য করে দেখে রে, মরুভূমির ভিতরে রাখালেরা উট চড়াই, দুম্বা চড়াইতেছে। হযরত আবু বকর ডাক দে বলে, রাখালেরা রে, তোমরা কি এই পথ দিয়ে দিনের নবীকে যাইতে দেখছনি? তোমরা কি আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিনকে দেখছো? রাখালেরা ডাক দে বলে, নবীর সাহাবী আবু বকর, আমরা তো তোমার নবীকে চিনি না, আমরা তো তোমার নবীকে দেখি নাই। আরে আবু বকর, আরে উসমান, এ আলী, আমি তোমাদেরকে বলে দেই রে, আমরা তোমার নবীকে চিনি না। তবে আজ 3 দিন ওই যে একটা পাহাড়ের চূড়া দেখা যায়, ওই পাহাড়ের চূড়ার মধ্যে একটা লোক বসিয়া গো উম্মতি উম্মতি বলে কান্দে। আরে ওমর, এ উসমান, এ আলী, তোমাদেরকে বলে দেই, ওই লোকটা 3 দিন পর্যন্ত পাহাড়ের চূড়ার মধ্যে বসিয়া উম্মতি উম্মতি বলে কান্দে রে।
উসমান আলী, খোদার কসম করে বলি, যেই 3 দিন পর্যন্ত ওই লোকটি পাহাড়ের চূড়ার মধ্যে উম্মতি উম্মতি বলে কান্দে, এই 3 দিন পর্যন্ত আমাদের উট, আমাদের দুম্বা গুলি ঘাস খাওয়া বন্ধ করে দিছে। সুবহানাল্লাহ বলেন। মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, ডাকাত ঢুকেছে ঘরে, মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, ডাকাত ঢুকেছে ঘরে, অসতর্কতার কারণে মোদের ঈমান নিয়েছে লুটে, কালিমা পড়ুন লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সময় খুবই সংকীর্ণ, যার কারণে শিরোনামে কিছুই বললাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে আমার আপনার নবী, মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিনকে যেই পরিমাণ ভালোবাসতে হবে সেই ভালোবাসার মাপকাঠি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসার কি দিয়েছেন? মাপকাঠি দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অসংখ্য অগণিত হাদিস থেকে বর্ণিত আছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসখানা বর্ণনা করেছেন। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যতক্ষণ পর্যন্ত তোমরা তোমার জীবনের চাইতে, তোমার মা বাবার চাইতে, তোমার ধন সম্পদের চাইতে, তোমার ছেলে মেয়ের চাইতে, এমনকি সারা পৃথিবীর মানুষের চাইতে আমি রাসূলকে বেশি মহব্বত না করবে, বেশি ভালো না বাসবে, তত সময় পর্যন্ত তোমরা খাঁটি মুসলমান হতে পারবে না। এই জন্য নবীর মহব্বত, নবীর প্রেম, নবীর ভালোবাসা আমাদের নেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ নবীজি যখন সাহাবাদেরকে এই কথা বললেন, বিশ্ব নবীর সাহাবী হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই হাদিসের নির্মাতা। মুসলমান ভাইরা আমার যুবক ভাইরা রে, গভীর মনোযোগ। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এ বন্ধু তিনি হাদিসখানা বর্ণনা করেছেন। বিশ্ব নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বিশ্ব নবী বলেছেন, তোমরা যতক্ষণ পর্যন্ত তোমার চাইতে, তোমার মা বাবার চাইতে, তোমার ছেলে মেয়ে স্ত্রীর চাইতে, এমনকি সারা পৃথিবীর মানুষের চাইতে আমি রাসূলকে বেশি মহব্বত না করবে গো, আমি নবীজিকে বেশি মহব্বত না করবে, তত সময় পর্যন্ত তোমরা খাঁটি মুমিন হতে পারবে না। আমার বন্ধুরা রে, যুবক ভাইরা, এ বড় বিক্রম বাবা জিরা রে, গভীর মনোযোগ। বিশ্ব নবীর সাহাবী হযরত ওমর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, আমি ওমর ঘোষণা করে দিলাম, আমার জীবনের চাইতে, আমার ধন সম্পদের চাইতে, আমার ছেলে মেয়ে, আমার স্ত্রীর চাইতে, এমনকি সারা পৃথিবীর মানুষের চাইতে আমি আপনাকে বেশি মহব্বত করি। ও নবী, তবে আমার মায়ের চাইতে আমি আপনাকে বেশি মহব্বত করি না। আমার যুবক ভাইরা রে, এমন বাবা রে, হযরত ওমর
বিশ্ব নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হযরত ওমরকে ডাকতে বলো, যত সময় পর্যন্ত তুমি তোমার জীবনের চাইতে, তোমার ছেলে মেয়ে, তোমার মার চাইতে, তোমার বাবার চাইতে গো, এমনকি সারা পৃথিবীর মানুষের চাইতে আমি নবীকে বেশি মহব্বত না করবে, ওর তুমি খাঁটি মুমিন হতে পারবে না। আমার মুসলমান ভাইরা রে, এ যুবক ভাইরা রে, গভীর মনোযোগ। বিশ্ব নবীজি যখন এই কথা হযরত ওমরকে বললেন, এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার আপনার নবী মায়ার নবী গো রাহমাতুল লিল আলামিনকে ডাকতে বলে, ও নবী আমি ওমর ঘোষণা করে দিলাম গো, আমার মায়ের চাইতে আপনাকে বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ বলে। তাহলে নবীজিকে ভালোবাসার মাপকাঠি বুঝতে পারছেন? আমার আপনার নবী আমার আপনার জন্য, উম্মতের জন্য কত পাগল, কত পারা দিশেহারা, আর সেই নবীজির আদর্শ, সেই নবীজির প্রেম, সেই নবীজির মহব্বত আমার আপনার মধ্যে নাই। কথা কম ঠিক কিনা? এই বাংলার জমিনে এখনো নাস্তিক আছে, আমার নবীজিকে নিয়ে কটূক্তি করে, কোরআন হাদিসকে নিয়ে কটূক্তি করে, আলেম ওলামাকে নিয়ে কটূক্তি করে। আমি তুচ্ছ খণ্ডে বলতে চাই, এই বাংলার জমিনে, স্বাধীন বাংলার জমিনে এখনো যদি নবীকে নিয়ে কোনো বুস্তাগি করা হয়, আমার নবীজির সামনে যদি কারো বেয়াদবি করা হয়, কারা কারা নবীর জন্য, নবীর প্রেমের জন্য রক্ত দেওয়ার জন্য রাজি আছেন? দুই হাত উঁচু করে দেখা দেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে নবীর প্রেম, নবীর মহব্বত জীবনের চাইতে বেশি পালন করতে হবে। আমার আপনার নবী উম্মতের জন্য কত পাগল পারা ছিলেন। আর যুবক ভাইরা গভীর মনোযোগ, আমার আপনার নবী মায়ার নবী গো একবার মদিনায় আমার নবীজি 3 দিন পর্যন্ত খবর নাই। মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি নবী নবী করে কান্দে, কিন্তু নবী মদিনার গলিতে গলিতে আমার নবীর খবর নাই। হযরত আবু বকর কান্দে, হযরত ওমর কান্দে রে, হযরত আলী কান্দে, কিন্তু মদিনার কোথাও আমার নবীজির খবর নাই। মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি মায়ের নবীকে না দেখিয়া দুধ পর্যন্ত খাওয়া বন্ধ করে দিয়েছে রে। যুবক ভাইরা, এ মুরব্বি কেরাম বাবাজিরা রে, গভীর মনোযোগ, আমার আপনার নবী মায়ার নবী গো মদিনার বুকে 3 দিন পর্যন্ত নবীর খবর নাই। আল্লাহর নবীর সাহাবী এবার হযরত ওমর নাঙ্গা তরবারি বার করিয়া বলে, এ মদিনার মুনাফিকেরা, এ মদিনার কাফিরেরা, তোরা শুনাবে, আজ 3 দিন পর্যন্ত আমার নবীর খবর নাই, খবর নাই। আমার নবীকে মদিনার কোথায় পাওয়া যায় না রে। মদিনার মুনাফিকেরা, কিছু সময়ের ভিতরে যদি আমার নবীর খবর তোমরা না দিতে পারো রে, আমি ওমর ঘোষণা করে দিলাম, আমি ওমরের তরবারি থেকে মদিনার একটা মুনাফিক তোরা বাঁচতে পারবি না। আল্লাহু আকবার বলে। যুবক ভাইরা রে, মুরব্বি কেরাম বাবাজিরা, গভীর মনোযোগ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, আবু বকর ডাকতে বলল, মাথা গরম করিস না। উসমান ডাকতে বলল, মাথা গরম করিস না, চল আমরা সবাই মিলে দয়ার নবী মায়ার নবীকে তালাশ করার জন্য বাইর হয়ে যায়।
আমার মুসলমান ভাইরা রে, যুবক ভাইরা, এ মুরব্বী কিরাম, বাবা কিরা রে, গভীর মনোযোগ। বিশ্বনবীর সাহাবী হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী আমার নবীর তালাশে বাইর হয়ে গেলেন। এবং দৌড়া কিছু দূর যাওয়ার পরে নবীর সাহাবীরা লক্ষ্য করে দেখে রে, মরুভূমির ভিতরে রাখালেরা উট চড়াই, দুম্বা চড়াই দিছে। হযরত আবু বকর ডাকতে বলে, রাখালেরা রে, তোমরা কি এই পথ দিয়ে দিনের নবীকে যাইতে দেখছনি? তোমরা কি আখির জামানার পয়গম্বর বিশ্বনবী মায়ের নবী রাহমাতাল লিল আলামিনকে দেখছো? রাখালেরা ডাকতে বলে, নবীর সাহাবী আবু বকর, আমরা তো তোমার নবীকে চিনি না, আমরা তো তোমার নবীকে দেখি নাই। আরে আবু বকর, আরে উসমান, এ আলী, আমি তোমাদেরকে বলে দেই রে, আমরা তোমার নবীকে চিনি না। তবে আজ 3 দিন ওই যে একটা পাহাড়ের চূড়া দেখা যায়, ওই পাহাড়ের চূড়ার মধ্যে একটা লোক বসে না গো, উম্মতি উম্মতি বলে কান্দে। আরে ওমর, এ উসমান, এ আলী, তোমাদেরকে বলে দে, ওই লোকটা 3 দিন পর্যন্ত পাহাড়ের চূড়ার মধ্যে বসিয়া উম্মতি উম্মতি বলে কান্দে রে। উসমান, আলী, খোদার কসম করে বলি, যেই 3 দিন পর্যন্ত ওই লোকটি পাহাড়ের চূড়ার মধ্যে উম্মতি উম্মতি বলে কান্দে, এই 3 দিন পর্যন্ত আমাদের উট, আমাদের দুম্বা গুলি ঘাস খাওয়া বন্ধ করে দিছে। সুবহানাল্লাহ বলে। আমার মুসলমান ভাইরা রে, এ বন্ধু, গভীর মনোযোগ, মনটা একটু নরম করে দেন গো আমার বাগানেরা রে। এবার হযরতে উসমান ডাকতে বলেন, ভালো করে শোনা নাও গো, যেই নবীর প্রেমে পড়িয়া, যেই লোকটির প্রেমে পড়িয়া গো জঙ্গলার পশুরা পর্যন্ত খানা খানা ছেড়ে দিয়েছে, এই পশুরা পর্যন্ত ঘাস খাওয়া বন্ধ করে দিয়েছে রে। আর ওই ব্যক্তি তোমার আমার নবী ছাড়া আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ বলে। আমার বন্ধুরা রে, গভীর মনোযোগ, এই যুবক ভাইরা রে, খুব খেয়াল করে শুনবেন। এবার নবীর সাহাবী হযরত উসমান, হযরত আলী গো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পাহাড়ের চূড়ায় যাইয়া দেখে রে, আমার নবী, আপনার নবী, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন উম্মতি উম্মতি বলে কান্দে। আমার মুসলমান ভাইরা রে, গভীর মনোযোগ। এবার নবীর সাহাবী হযরত আবু বকর ডাকতে বলে, নবী, আপনি পাহাড়ের চূড়ার মধ্যে বসে উম্মতি উম্মতি বলে কান্দেন। ও নবী, মদিনায় 3 দিন পর্যন্ত আপনার খবর নাই, খবর নাই। মদিনার ছোট ছোট বাচ্চাগুলি নাবি নাবি করে কান্দে গো, সুশীল বুড়ির বাচ্চারা মায়ের বুকের দুধ পান করা বন্ধ করে দিয়েছে। ও নবী, আপনি গুহার ভিতর থেকে বাহির হয়ে আসেন গো, আমার নবী, আপনার নবী, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন হযরতে আবু বকরের কোন
কথাই কান্দাই না। আল্লাহু আকবার বলে। হযরত আবু বকর ডাকতে বলেন, নবী ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি গুহার ভিতর থেকে বাইরে হয়ে আসেন। আমার নবী আবু বকরের কথার কোনো জবাব দেয় না। আমার আপনার নবী, মায়ের নবী গো, শুধু উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। এবার আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর ডাকতে বলে, ও নবীজি, আমি আবু বকর ঘোষণা করে দিলাম গো, আমি আবু বকরের জিন্দেগিতে যত নেকি কামাইছি, আমার অর্ধেক নেকি আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলে। এ মুসলমান ভাই আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এবার আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান ডাকতে বলে, নবী গো, আজ 3 দিন পর্যন্ত মদিনায় আপনার কোনো খবর নাই। মদিনার ছোট ছোট বাচ্চারা নামি নামি করে কান্দে, হাসান নবী নবী করে কান্দে, নবী গো, ফাতেমা আব্বা আব্বা করে কান্দে, হাসান নানা নানা করে কান্দে। আর নবী, আপনি পাহাড়ের চূড়ার ভিতর থেকে বাইরে হয়ে আসেন। আমার মুসলমান ভাইরা রে, আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আপনার নবী, মায়ের নবী, রাহমাতাল লিল আলামিনকে যখন ডাকে, আমার আপনার নবী, মায়ের নবী কোনো কথা বলে না। উসমান সাহাবীর কথার কোনো জবাব দেয় না গো। এবার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, আমি উসমান ঘোষণা করে দিলাম গো, আমার জিন্দেগি যত নেকি কামাইছি আপনার উম্মতের জন্য দিয়া দিলাম। আল্লাহু আকবার বলে। এ মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এবার আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ডাকতে বলে, ও নবীজি, মদিনার বুকে, মদিনার বুকে 3 দিন পর্যন্ত আপনার খবর নাই। মদিনার ছোট ছোট বাচ্চাগুলি নামি নামি করে কান্দে, মদিনার যুবকেরা কান্দে, সমস্ত সাহাবায়ে কিরাম নামি নামি করে কান্দে গো। ইয়া রাসূলুল্লাহ, আপনি পাহাড়ের গুহার ভিতর থেকে বাইরে হয়ে আসেন গো, আমার আপনার নবী, মায়ের নবী, রাহমাতুল লিল আলামিন, আমাদের কথা শুনে না, শুধু নবী আমার উম্মতি উম্মতি বলে কান্দে। এবার আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর ঘোষণা করে দিলাম গো, আমি ওমরের জিন্দেগিতে যত নেকি কামাইছি আপনার এতিম উম্মতের জন্য আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলে। আমার মুসলমান ভাইরা রে, যুবক ভাইরা, এ মুরব্বি কিরাম নামাজিরা রে, গভীর মনোযোগ। এবার নবীর সাহাবী হযরত আলী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, মদিনার বুকে 3 দিন পর্যন্ত আপনার খবর নাই, খবর নাই। ও নবী, মদিনার ছোট ছোট বাচ্চাগুলি কান্দে, হাসান নানা নানা করে কান্দে, ফাতেমা আব্বা আব্বা করে কান্দে। ও নবী, আপনি পাহাড়ের গুহার ভিতর থেকে বাইরে হয়ে আসেন। আমার মুসলমান ভাইরা রে, আমার নবীজি আলীর কথার কোনো জবাব দেয় না গো। এবার আলী ডাকতে বলে, নবীজি, আমি আলী ঘোষণা করে দিলাম, আমার জীবনে আমি যত নেকি কামাইছি আপনার এতিম উম্মতের জন্য আমি দিয়ে দিলাম। আমার
মুসলমান ভাইরা রে, যুবক ভাইরা, মুরব্বী কিরাম বাবাজিরা রে, গভীর মনোযোগ, কথাগুলো একটু দিলের কান্দে শুনবেন। আমার আপনার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নিজের জন্য কান্না করে নাই। এ বন্ধু, নিজের কন্যা ফাতেমার জন্য কান্না করে নাই, হাসান হুসাইনের জন্য কান্না করে নাই রে। আমার আপনার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন আমার আপনার জন্য কান্না করেছে। আয়া মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এবার আল্লাহর নবীজি যখন সাহাবায়ে কেরামদেরকে ফেরত দিয়ে দিলেন, আল্লাহর নবীর সাহাবীরা মদিনায় চলে যাওয়ার পর রাস্তার মধ্যে আলীর সঙ্গে যখন ফাতেমার দেখা হয়ে যায়, আমার বন্ধু ফাতেমা বলে, আমার প্রাণের স্বামী, আমার আব্বা জানের খবর কি আপনি পাও নাই? এই জন্য বলি মুসলমান ভাইরা আমার, নবীর মুহাব্বত, নবীর প্রেম, নবীর ভালোবাসা আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর মুহাব্বত অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।